আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থিতি। আজকে আমরা এসেছি একটি সিমের জমি পরিদর্শন করতে। সিম এখন প্রায় হারভেস্টিং স্টেজে চলে এসছে। এটি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় যে জাত, বাড়ি ওয়ান নামে পরিচিত সেই জাতটা। তো আজকে মূলত আসলাম, আমার যে সিমের চাষি উনি ফোন দিয়ে বলতেছে সিম কোনগুলা উঠাবো, কোনগুলা শুকাইছে, কোনগুলা শুকায় না, এগুলো ঠিক একটা বুঝতে পারছে না। তো সেগুলো নির্দেশনা দেওয়ার জন্যই মূলত আসা। সিম বিভিন্ন স্টেজে ধরে থাকে গাছে, যার কারণে বিভিন্ন স্টেজেই বীজগুলো হারভেস্ট করতে হয়। তো এখন দেখাবো কিভাবে বুঝবো যে এই সিমের বীজটা ম্যাচিউরড হয়ে গেছে, সেটাকে উঠাতে হবে। ঠিক সেই জিনিসটাই আপনাদের আজকে বোঝাবো, যার কারণেই আজকের এই ভিডিওটা মূলত। চলুন দেখি আমরা সিমের জমি থেকে কোন সিমগুলো বীজের জন্য ওঠানোর উপযুক্ত হয়েছে সেটা দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন এগুলো একদম কাঁচা, যেগুলো হচ্ছে ভেজিটেটিভ স্টেজ। কিন্তু এখানে এই ঝোঁকাটায় যেগুলো আছে সবগুলোই ম্যাচিউর, সব সিমগুলোই ওঠানো যাবে। এই সিমগুলো ওঠানোর পরে ভালো করে শুকিয়ে তারপরে হালকা বাড়ি দিলেই বীজগুলো বেরিয়ে আসবে। এর ভিতরে দুই রকম কোয়ালিটি আছে, কোনটা ওঠা যাবে কোনটা যাবে না আমরা একটু দেখে নিই, লক্ষ্য করি। দেখেন একই মৌচাই, এই যে এই সিমটা কিন্তু ওঠানোর উপযুক্ত, এটা ওঠানোর উপযুক্ত হয়েছে এটাও, কিন্তু এইগুলা কিন্তু এখনও হয় নাই। এই যে এটা এখনও হয় নাই, এখনও মাস কাঁচা আছে, সবুজ আছে, মানে এর মাসলটা এখনও সবুজ আছে বেশটা, যার কারণে এটা আমরা উঠাবো না। এই যে এই দুটা ওঠানো যাবে না, এই যে সবুজ আছে মাসলটা যখন এইরকম ব্রাউন কালার হয়ে যাবে, ঠিক তখনই সিমটি ওঠানোর উপযুক্ত হবে। তবে সবচেয়ে ভালো এরকম শুকনা খড়খড়া, একদম খড়খড়া শুকনা যেটাকে বলা হয়, এইরকম সিম যখন হয়ে যাবে গাছে, তখনই আপনি এগুলোকে উঠায়ে বীজের জন্য নিয়ে যেতে পারবেন। তো সম্মানিত দর্শক মণ্ডলী, দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবার। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।